প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর বাংলা বিষয়ের সহায়ক গ্রন্থ কোনি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। অথবা আসতে পারে, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। কোনির জীবনচিত্র উল্লেখ করে মন্তব্যটি বিচার করো। দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছিল তা নিজের ভাষায় আলোচনা করো। 4 লক্ষ টাকা খরচ করলেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কে কাকে কথা বলেছিল? তিনি কেন এরূপ মন্তব্য করেছেন? 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি সম্পর্কে কি জেনেছ? প্রজাপতিকে ঘিরে ক্ষিতীশ সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে? কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে, কি প্রসঙ্গে তার এই উক্তি? এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে? চিড়িয়াখানায় কোনিকে বেড়াতে নিয়ে গিয়ে কি ঘটনা ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশ সিংহ কি উপলব্ধি করেছিলেন? তারপরের প্রশ্ন, কোনি উপন্যাসে কোনির চরিত্রটি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে লীলাবতী চরিত্রটি বিশ্লেষণ করো। অথবা কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। অথবাতে আসতে পারে, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীর পরিচয় দাও, আর কোন ব্যাপারে সে বিদ্রোহী হয়ে উঠেছিল। এখানে মাত্র 14-15টা প্রশ্ন রয়েছে। বাকি প্রশ্নগুলো বলছি। তোমরা প্রতি সপ্তাহে 1 বা 2 দিন 2 ঘন্টা করে সময় দাও এবং এই কোনি থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হচ্ছে সেগুলো তোমরা রেডি করো। তাহলে তোমরা টেস্ট বা ফাইনাল এক্সামে যে কোনি থেকে 10 নাম্বার থাকে তা তোমরা সহজেই অর্জন করতে পারবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো আমাদের ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। এছাড়াও তোমাদের যে অন্যান্য বিষয়গুলি রয়েছে সেখান থেকে বিভিন্ন বিষয়ের সাজেশন রেডি হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে আপলোড হবে। তোমরা সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো পরের প্রশ্নগুলো দেখি। ওইটাই তো আমি রে, ওই যন্ত্রণাটাই তো আমি। কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। কোন ঘটনায় এমন হয়েছিল? কোনির কাছে এই সংখ্যাটার তাৎপর্য কী ছিল? যারা এই 15টা প্রশ্ন রেডি করতে পারবে না তারা অবশ্যই প্রথম 10টা প্রশ্ন রেডি করবে। দেখো, বিগত বছরের প্রশ্নগুলো তোমরা দেখলে অবশ্যই লক্ষ্য করতে পারবে যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে। তোমাদের কোনিতে 14টা পরিচ্ছেদ রয়েছে, তো সেখান থেকে এর থেকে কম প্রশ্ন দেওয়া খুবই কষ্টকর। তাও আমরা ফাইনাল পরীক্ষার সময় তোমাদের কিছু প্রশ্ন কমিয়ে দেব। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। বক্তাকে, এই কথার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? বক্তাকে অনুসরণ করে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। বক্তাকে, এই কথার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? এই একটা প্রশ্ন আসতে পারে। অথবা শেষের অংশটিকে
ভেঙে বলতে পারে বক্তাকে অনুসরণ করে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, খিদ্দা, এবার আমরা কি খাবো? বক্তা কে, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। এটা বুকের মধ্যে পুষে রাখুক, কে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন, কি পুষে রাখার কথা বলা হয়েছে। আজকের শেষ প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। অথবা তার আগে একটু বলে নিই, এই 15টা প্রশ্ন রয়েছে, তোমাদের হুবহু মুখস্থ করার প্রয়োজন নেই। তোমরা বুঝে বুঝে একটা প্রশ্নকে আধ ঘন্টা 35 মিনিট ধরে পড়ো, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষাতে লিখে আসতে পারবে। অথবাতে কি থাকতে পারে, এত কেচ্ছা সাধন করে বাঁচবেন কি করে, কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন, উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।